তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। কথা না বললেই নয়, আসলে ফেসবুকে বর্তমানে এই টপিকটা নিয়ে অনেক আলোচনা চলতেছে এবং এটা ভাইরাল বলতে পারেন, এক প্রকার ভাইরাল বা এটা ট্রেন্ডিং চলতেছে যে কিডনি দিয়েও পুরুষ আটকানো যাচ্ছে না। অনেক আপুরা, অনেক মানে আমার আংটিরা, খালাম্মারা এই টপিকটা নিয়ে কথা বলতে আছেন বা ভিডিও পোস্ট করতেছেন। আসলে আপনারা কি প্রমোট করতে চাচ্ছেন আমি বুঝতে পারতেছি না। আপনারা কি মানে স্বামীকে বা পুরুষকে আপনারা কি ছোট মনে করতেছেন বা ছোট করতে আছেন, হেয়পন্ডতা করতে আছেন? আসলে কিডনি কিডনি দিয়েও পুরুষ আটকানো যাচ্ছে না, এই যে ভিডিওটা আপনারা প্রমোট করতেছেন বা এই যে এটা প্রমোট করতেছেন, আপনারা কি জানেন যে পুরুষ ছাড়া একটা নারীর কোনো অস্তিত্ব নাই? জানেন কি? যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি না জেনে থাকেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। ভাই, একটা পুরুষ লোক যদি না থাকতো তাহলে নারীর কোনো অস্তিত্ব থাকতো? নারী কোথা থেকে আসছে বলেন? নারী কোথা থেকে আসছে? আর আপনি যে বললেন যে কিডনি দিয়েও পুরুষ আটকানো যাচ্ছে না, কোন পুরুষের কথা আপনারা বলতে আসেন? আপনার বাবা, আপনার ভাই, আপনার স্বামী, আপনার ছেলে, তাহলে কি এরা পুরুষ না? আপনারা কি প্রমোট করতে চাচ্ছেন আমি বুঝতে পারতেছি না। হয়তোবা মানুষের ভিতর খারাপ দিক থাকতে পারে, মানুষ ভালো মন্দ থাকতে পারে। ভাই, সব মানুষ কি এক এক বা ভালো হয়? সব পুরুষই কি ভালো হয় বা সব নারী কি ভালো হয়? ভালো মন্দ মিলেই এই দুনিয়াটা। তো আপনারা যেইটা প্রমোট করতে আছেন যে কিডনি দিয়েও পুরুষ আটকানো যাচ্ছে না, ভাই এই প্রমোটটা করেন না। এতে আপনার নিজের বাবা, নিজের সন্তান, নিজের স্বামী, এদেরকে হেয়পণ্যতা করা হয়। তো এই প্রমোটটা আপনারা কইরেন না দয়া করে। খারাপ ভালো থাকতে পারে, পুরুষের ভিতরও আছে, নারীদের ভিতরও আছে। তো কিডনি দিয়ে পুরুষ আটকানো যাচ্ছে না, এটা আসলে এই ধরনের পোস্ট করেন না। তো আমার এই মূল কথা ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সকলে সকলের পাশে থাকবেন ইনশাআল্লাহ।